2026 সালে টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে অস্বীকার করলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। টি-20 বিশ্বকাপ ঘিরে বড়সড় কূটনৈতিক ও ক্রীড়া সংকট এবার মাথা ছাড়া দিল। বোর্ডের ভোটাভুটিতে বাংলাদেশের অনুরোধ কার্যত খারিজ হয়ে গেল। এদিন ভোটের ফলাফল 14-2। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারত সফরে না আসে, তাহলে তাদের জায়গায় বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। আইসিসির সূত্রে খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের বাইরে ম্যাচ সরানোর যে প্রস্তাব দিয়েছিল তা বোর্ড বৈঠকে বিপুল ভোটে নাকচ হয়ে যায়। 15 জন ডিরেক্টরের মধ্যে কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের পক্ষে ভোট দেয়। বাকি বোর্ড সদস্যরা আইসিসি নির্ধারিত সূচির পক্ষেই অবস্থান নেন। ভোটের পর আইসিসি বিসিবিকে নির্দেশ দিয়েছে এই সিদ্ধান্ত অবিলম্বে বাংলাদেশ সরকারকে জানাতে হবে। পাশাপাশি 24 ঘন্টার মধ্যে চূড়ান্ত অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে। 2026 সালের টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে 7 ফেব্রুয়ারি। সূচি অনুযায়ী বাংলাদেশের 3টি লিগ ম্যাচ হওয়ার কথা কলকাতায় এবং একটি মুম্বাইয়ে, কিন্তু নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল পাঠাতে অস্বীকার করেছে ভারতের মাটিতে। বাংলাদেশ সরকারও এই সিদ্ধান্তে বোর্ডকে সমর্থন করেছে। বিকল্প হিসেবে বাংলাদেশ চেয়েছিল ম্যাচগুলি ভারতে না করে শ্রীলঙ্কায় আয়োজন করা হোক, অথবা গ্রুপ বদল করে এমন গ্রুপে রাখা হোক যেখানে সব ম্যাচই শ্রীলঙ্কায় খেলা সম্ভব। বর্তমানে বাংলাদেশ রয়েছে গ্রুপ সিতে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইতালি ও নেপালের সঙ্গে। বিসিবি প্রস্তাব দেয়, আয়ারল্যান্ডের জায়গায় গ্রুপ বিতে গেলে তারা শ্রীলঙ্কায় থেকেই লিগ পর্ব খেলতে পারবে। ওই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে। কিন্তু শ্রীলঙ্কা সহ আয়োজক হলেও আইসিসি এই প্রস্তাবে রাজি হয়নি। আইসিসির অবস্থান সূচি ও গ্রুপ কাঠামো বদলানো হবে না। এই অচলাবস্থা কয়েক সপ্তাহ ধরে চলছিল, একাধিক বৈঠকেও সমাধান হয়নি। বুধবার 21 জানুয়ারি ছিল আইসিসির নির্ধারিত চূড়ান্ত সময়সীমা। এখন বল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোর্টে। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা যদি তাদের সিদ্ধান্ত না পাল্টায়, তাহলে আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে সরিয়ে দেওয়া হবে। এবারের বিশ্বকাপে খেলার সুযোগ বাংলাদেশের আর থাকবে না। এখন দেখার বিষয় বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী ধরনের সিদ্ধান্ত নেয়। তারা কি তাদের প্লেয়ারে পাকিস্তানের সাথে থাকবে নাকি আইসিসির সাথে থাকবে। তবে ওই দেউলিয়া পাকিস্তানের সাথে হেঁটে বাংলাদেশের মান মর্যাদা একদিকে যেমন ধুলায় মিশতে শুরু করেছে, অন্যদিকে বিশ্ব ক্রিকেট থেকে শুরু করে বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ যে কোণঠাসা হয়ে যাচ্ছে, এটাই হলো তার শ্রেষ্ঠ একটা উদাহরণ। সবাই ভালো থাকবেন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।